নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে। তো এই অন্নপূর্ণা মন্দিরে আপনারা আসতে হলে ব্যারাকপুর ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন বা গাড়িতে আসতে পারেন। এটা হলো ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে রয়েছে এই অন্নপূর্ণা মন্দিরটি। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্কিংয়ের জন্য ওরা 50 টাকা করে নেয়। নামো সব আমরা অন্নপূর্ণা মন্দিরে এসেছি, সব আমাদের ব্যাটালিয়নটা নামছে। এবার চলো, সব ব্যাটালিয়নটা নামছে এবার অন্নপূর্ণা মন্দিরে। ধরবো নেমে আয়। আরে দুপুরের খাবে জল নিয়ে চলে। ধরো ধরো। দেখো আরেকটা সিঁড়ি আছে, ওইটাতে পা দাও। আরেকটা সিঁড়িতে পা দে। হ্যাঁ হ্যাঁ, না না কি হলো? এবার আমরা মন্দিরের ভেতরে যাব। তো এই অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন জগদম্বা দেবী। ছিলেন হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা। জগদম্বা প্রথমে এসেছিলেন 1871-72 সালে এখানে। জগদম্বা দেবীর স্বামী মথুরনাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিবি স্লেওয়ার্টের এস্টেটের জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্র নামে ক্রয় করেছিলেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়ত রূপে এই জমিটির উত্তরাধিকার হন। এই জমিতে মন্দির করতে চাইলেও রামকৃষ্ণ পরমহংস তার ইচ্ছা সম্মতি জানান। 1875 সালে 12 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন এখানে দেবী প্রতিষ্ঠা করা হয়। এই মূল মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত বলে দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত। উপরটা কালেক্ট করব, কালকে আমরা ফোনে বুক করে রেখেছিলাম। শিল্পী রয়, কালকে আমি বুকিং করেছিলাম, 17 জন আছে। আমরা নৈহাটির অন্নপূর্ণা মন্দির ও হালিশহরের রামপ্রসাদের ভিটেতে বাড়িতে গিয়েছিলাম বলে আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, সব বেহালা থেকে এসেছি আমরা, কলকাতা থেকে। তো আসলাম যখন এত কাছাকাছি, তাহলে বড় মাকেও দেখে আসি। চলো চলো, ওই সামনেটা দিয়ে আমরা ঘুরে আসি। এদিকে ঘাট আছে, এদিকে ঘাট আছে জানো, ওই যে ঘাট। আমরা একটা ঘাটে যাব, ওই যে ঘাট। দেখে মনে হচ্ছে যেন একদম এক টুকরো দক্ষিণেশ্বরকে তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে। মন্দির, নাট মন্দির একই রকম সব, কোনো হেরফের নেই। আমরা এখন এসেছি অন্নপূর্ণার মন্দিরের ভেতরে যাব, গর্ভগৃহে যাব। তো এখানে অনেকে পুজো দিতে পারেন। এই মূর্তিটি অষ্টধাতুর তৈরি। আর এখানে যে শিবের মূর্তি রয়েছে সেটা হচ্ছে রূপোর তৈরি শিবের মূর্তি। তো আপনারা চাইলে এখানে এসে ডালি নিয়ে এসে পুজোও দিতে পারেন। যে মূর্তিটি রয়েছে সেটি হলো রূপমাতা রাসমণি কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তারই মূর্তি এখানে রয়েছে। এটি হলো নাট মন্দির, একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তবে দক্ষিণেশ্বর থেকে এটা একটু ছোট। এই যে, তাছাড়া একদম একই রকম দেখতে। হ্যাঁ, আমরা ওইদিকে ঘুরে আবার এদিকে যাবো, পরিক্রমা করে আসছি। মন্দিরটি পরিক্রমা করছি। চারপাশটা একবার দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। 55 বিঘা জমি নিয়ে এই মন্দিরটি রয়েছে। তো চারপাশটা অনেক খোলা জায়গা রয়েছে, একদম খোলামেলা। এখানে 6টি শিব মন্দির রয়েছে, 8চালা শিব মন্দির রয়েছে। এপাশে রয়েছে 3টি, আবার এদিকে রয়েছে 3টি। মোট 6টি শিব মন্দির রয়েছে। চলুন দেখে আসি, শিব মন্দির দর্শন করে আসি।
শিব মন্দির। চলো শিব মন্দিরটা দেখে আসি। হ্যাঁ 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 হুম, চলো দেখে আসি একটু শিব মন্দির। এই যে এই পাশে 3টে শিব মন্দির আর ওদিকে 3টে শিব মন্দির। দিয়ে শুরু হয় প্রতিদিন, মাকে প্রতিদিন অন্নভোগ দেওয়া হয়, ভাত ডাল ভাজা সবজি চাটনি মিষ্টি পান। তো আবার 1:30টার সময় ভোগ লাগানো হয়, ভোগ লাগানোর পর তারপর সবাইকে প্রসাদ দেওয়া হয়। তো এই প্রসাদ খেতে গেলে আপনাদের আগে থেকেই কুপন কালেক্ট করতে হবে। কুপনের মূল্য হচ্ছে 120 টাকা। তো আপনারা যদি অনেকেই আসেন তাহলে আগে আপনারা ফোন করে বুক করে রেখে দেবেন। 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার সেটা খুলে বিকেল মন্দিরে ভোগ নিবেদন করা হয়েছে, তারপর আরতি হবে, তারপর সবাইকে ভোগ দেওয়া হবে। সবাই বারান্দায় চেয়ার টেবিল চেয়ার পাতা, সেখানে ভোগ দেওয়া হবে। এটা হচ্ছে রান্নার জায়গা, এখানে ভোগের রান্না করা হয়। এ দেখুন কত হাঁড়ি, সব হাঁড়ি কড়াই চতুর্দিকে রান্নাবান্না যে হয়েছে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তাছাড়া এই যে লম্বা বারান্দা দেখেছেন, এখানে সব চেয়ার পেতে দেওয়া হয়, তারপর এখানে সবাই বসে সব খাবার খাবে বলে বসে আছে। চেয়ার টেবিল পাতা হতে সবাই দেখুন বসে পড়েছে প্রসাদ খাওয়া বলে। তো আমাদের সবার জায়গা হয়নি, আমাদের 7 জন বসেছে, বাকি 10 জন আমরা এই বেঁচে জায়গা পাইনি, আমরা পরের বেঁচে বসবো। মোটামুটি বারান্দা লম্বা বারান্দার এই মাথা থেকে ও মাথা অবধি চেয়ার টেবিল পাতা হয়েছে, কিন্তু কোথাও জায়গা নেই। শোনো, কুপনের কথা আমি বলে দিয়েছি তো, আমাদের 7 জন বসেছে, আরো 10 জন বসবে। হ্যাঁ মঞ্জুদি বসেছে তো, তার মঞ্জুদি নিজেই তো বললো পরের বেচে বসবো। আমি তো বললাম বসে যাবো, মঞ্জুদি বললো না থাক পরের বেচেই বলবো। তারপর তো আবার জোর করে এনে বসিয়ে দিয়েছে। খাবার পরিবেশন হচ্ছে, খাবার পরিবেশন হচ্ছে এখান থেকে। সব খাচ্ছে, আমাদের ফেলে খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে প্রসাদ? ভালো, খুব ভালো। এখানে শুনেছি প্রসাদ খুব ভালো হয় নাকি। প্রসাদ এসে গেছে, আমরা এখন প্রসাদ পেতে বসে গেছি। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, প্রায় 2টো বাজে, এক্ষুনি মন্দির গেট বন্ধ হয়ে যাবে, তাই এখন আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা। তো আজকের মতো শেষ করছি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম, তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আজকে গাড়ি তুলতে হবে।